to Tripura Info News Update. রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী তথা কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ দেব বর্মার বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ ক্রমশ বাড়ছে। বর্তমান পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে কৃষ্ণপুরের বিভিন্ন জনপদে মানুষ আর্থসামাজিক সমস্যা নিয়ে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিচ্ছেন। ঠিক একইভাবে সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের ভূমিহীন টিলা এলাকাতেও খুব স্পষ্ট। প্রায় ৭০টি পরিবারের বসবাসকারী এই এলাকার বাসিন্দাদের অভিযোগ, এলাকার উন্নয়ন ও সমস্যার সমাধান নিয়ে সম্পূর্ণ উদাসীন রয়েছেন মন্ত্রী তথা বিধায়ক বিকাশ দেব বর্মা। বিশেষ করে পানীয় জলের সমস্যা নিয়ে স্থানীয়দের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে পানীয় জলের সংকট চলছে। যদিও এলাকায় একটি বড় জলের ট্যাঙ্ক ও মেশিন বসানো হয়েছিল, কিন্তু বাস্তবে সেখান থেকে নিয়মিত জল সরবরাহ হচ্ছে না। মন্ত্রী সাধারণ মানুষের খোঁজখবর রাখেন কিনা, এই প্রশ্নের জবাবে এলাকাবাসীর স্পষ্ট বক্তব্য, ২০২৩ সালের বিধানসভা নির্বাচনের আগে ভোট চাইতে একবার এলাকায় এসেছিলেন মন্ত্রী। তারপর থেকে আর কখনো তাকে এলাকায় দেখা যায়নি বলে অভিযোগ স্থানীয়দের। নির্বাচন এখনো অনেক দূরে, তবে ক্ষোভ এমন পর্যায়ে পৌঁছেছে যে স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি থেকে শুরু করে শাসক দলের একাংশের কর্মী সমর্থক এবং সাধারণ মানুষ পর্যন্ত প্রকাশ্যে বলছেন, আগামী দিনে বিকাশ দেব বর্মাকে আর ভোট দেওয়া যাবে না। যদিও ভোটের সমীকরণ অনেক বিষয়ের উপর নির্ভর করে, তবুও বাস্তব পরিস্থিতি বলছে শুধুমাত্র ভূমিহীন টিলা নয়, কৃষ্ণপুর বিধানসভার একাধিক এলাকায় স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী বিকাশ দেব বর্মাকে ঘিরে সাধারণ মানুষের ক্ষোভ ক্রমশ বাড়ছে। সবচেয়ে সমস্যা জলের সমস্যা, রাস্তার সমস্যা, এগুলোই আমরা বেশি সমস্যা। এই এলাকার মধ্যে জলের সমস্যা আছে। কত পরিবারের বাসী এখানে? আমরা এখানে আছি টিলার মধ্যে প্রায় ৭০ পরিবার মতো। ৭০ পরিবার মধ্যে 10 পরিবার পাওয়া যায়, আর সব বাকি পাওয়া যায় না। জল পাওয়া যায় না। বাড়িঘর দেখলাম মনে করে বাড়িঘর লাইন আছে। লাইন আছে, এটা নিচে আগে ছিল আর কি, আগে দিছিল। এখন তো এই বড় সাপ্লাইদের যেমন এই লাইন কাটটা দিয়েছে। আচ্ছা, আর এই এলাকার মধ্যে মন্ত্রী হয়নি? না, একবার আইছিল যখন বুথ হয়েছে, বুথের সময় আইছিল, তখন কইছে যে মাসি, কাকি, দাদা, তোমার সাথে আমি সুটকি ভর্তা দেয়া, আলু ভর্তা দেয়া খাইয়া দেবো, আমার নাম বিকাশ, আমি বিশ্বাস করো, আমি তোমরা বিশ্বাসের কই কিচ্ছু দিল না। এই এখনো আছে না? না, মানে 2023 হয়েছিল নাকি 24 হয়েছিল? 2023 বুঝে হয়েছিল। এবার আছে না? না। তো তাই নিয়ে কোয়েছেন নি যে এলাকার যে জলের সমস্যা? হ্যাঁ কইছি। কিনা করে না? তাই তো দিছি তো তোমরা লেগিয়া, কিন্তু এখন তো ঠিকই দিছে, মেশিন দিছে ঠিকই, কিন্তু জল তো আয় না। ওই এনে লিক হয়ে গেছে, 2-3টা জায়গাত অনেক লিক হয়ে গেছে, বড় বড় পাইপ। নেক্সট আইলে 2028 যদি আবার দাঁড়ায়, বিকাশে ভোট দিবেন না আপনারা? কেমনে দিব করছে, এমন করলে যেমন যায়। আমরা সুবিধা অসুবিধা না দেখলে তাহলে আমরা মন্ত্রী বানায় কি হবো? না না, এটা এই জায়গাটার নাম কি? আচ্ছা, আপনার এলাকার যে পানীয় জল আইনি ঠিকভাবে? জলের লাগে সমস্যা। একদিন আইলে 4-5 দিন আয় না জল। একদিন কি মাথাতে একবারে আমরা মাথা থেকে লাস্ট দিকে জলই আয় না, এক ফুটাও। সাপ্লাই লাইন দেখলাম আছে। জলের লাগে যে কষ্ট, আমরা নিচের থেকে তুলার লাগে, কলের থেকে জল আনে মানুষের কলের থেকে। জল আনতে তো এই এলাকার মধ্যে আইনি মন্ত্রী তো একদিন আসে না, একবার আসলো খালি ভোটের আগে। মন্ত্রী নিবা জানা এটা তো কৃষ্ণপুর বিধানসভা না? তো মন্ত্রী আয় না এলাকার? আইসে না, একবার আইসে ওই ভোটের সময়। তো এই এলাকার মধ্যে প্রধান মেম্বাররা দেখে না? মেম্বার তো আছে, মেম্বাররা কি কয়? থাকলে তো এত মেম্বার তো কই জলের সমস্যা কইয়া, মেম্বার তো কইতাছে তবু তো কই তারা চেক করতে আয় না, একদিনও জলকে আয় না। যে আমরা ওই লাস্ট মাথা তো জলের কষ্ট, আইই না জল। কত পরিবার এদিকে থাকে এখানে? দিদি আসে মেলা। ওই তো মেম্বারের নাম কি? মেম্বারের নাম শিমুল মারাক। ওই তো ওখান থেকে সাথে ব্যবস্থা নিতেছেন বাড়ি আগানাতে। মানে জলের তো সমস্যা আপনারা এই এলাকার মধ্যে তো জলের সমস্যা। কি কারণে জলের সমস্যাটা? জায়গায় জায়গায় পাইপ ফাটে গেছে,
এরপরে এই অর্ধেক রাস্তা পর্যন্ত জল আয়ে আর এই বাদ বাকি মধ্যের থেকে মানে জল পায় না তারা এদিকে লোক তারা পুব পাড়ার লোক মানে জলই পায় না এদিকে যেদিকে শুধু পাইপ দিয়া রাখছে কিন্তু জলের কোনো নাম নাই যেদিকে জল পায় তারা কিরকম জল পায়? তারাও অল্প অল্প বেশি না। কত পরিবার বাসা গেল? এলো আমরা তিলাত মারাকপাড়া আছে 45-46 পরিবারের মতন আর নিচে আছে 26 পরিবারের মতন। তো আপনারা জল কিভাবে খান থেকে? এই কষ্ট করে এই অল্প অল্প লইয়া কি দেখো এই একটা পয়েন্টে 3-4 পরিবার কারাকারি করে নেওয়ার লাগে। আচ্ছা, এরপরে কোনো সময় পাই কোনো সময় পাই না আর কোনো সময় কিটা হয় লাল জল বাইর হয় তো এই লাল জল গেলে গিয়া পরিষ্কার জল বাইর হইব তখনই গিয়া পায় তখন সবাই পায় না। নিচে একটা দেখলাম একটা পাম্প মেশিন বসানো আছে, হ্যাঁ মিনি টিউবওয়েলের মতো বসানো, এটা কি সরকারি নাকি এটাও সরকারি ব্যক্তিগত? না সরকারি এটাতে জল আয়নি। হয় দিক দিয়েও কিছু মাঝে মধ্যে তো ওই নিজেরাই মেশিনটা নষ্ট হয়ে গেলে ঠিক করে করে চালান লাগে। তো এই যে এলাকার এই যে বিধানসভা, এটা তো কৃষ্ণপুর বিধানসভা এলাকার মধ্যে মন্ত্রী আয়নি, জানেনি এই ব্যাপারটা? মন্ত্রী তো একদিনও নাম লইছে না এই গ্রামে আমরা অসুবিধা সুবিধা শুধু ভোটের আগে আইসে কইতেছে আমার নাম বিকাশ আমি সবাইরে মানে বিকাশ করে দিব আমারে বিশ্বাস করো তাহলে অনেক কিছু করে দিব কইছে কই আজ পর্যন্ত এই আজকে 3-4 বছর হয়ে যেতেছে গা একদিনও আইছে না। আমরা প্রধানও ওই দিন আয়া গেছে শুধু দূরে কিছু আর কি অসুবিধা সুবিধা গ্রামের কোনো দেখে না। আপনার নাম কি? আমার নাম শিমুল মারা এই গ্রামের মেম্বার। কোন গ্রাম পঞ্চায়েত এটা? আমরা চাকমাঘাট গ্রাম পঞ্চায়েত। কত নম্বর ওয়ার্ড এটা? 4 নম্বর ওয়ার্ড।